গুড মর্নিং আমার ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল গুলা রুটি বানিয়ে নিচ্ছি। আমার গরম জল করে খাওয়া হয়ে গিয়েছে চিয়া সিডের সাথে, আর থাইরয়েডের ওষুধও খাওয়া হয়ে গিয়েছে। তারপরে এই যে চলে এসেছি গুলা রুটিটা বানিয়ে নিতে। আর বেশ কয়েকদিন ধরে বরমশাই বলছে সকালবেলা গুলা রুটিটাই বানাতে, তো এই জন্যে প্রত্যেক দিন এখন গুলা রুটিটাই বানাচ্ছি। আমারও সুবিধা হয়, ঝটপট করে আটা কোনো রকম গুলিয়ে এই যে ঝটপট করে বানিয়ে দিই। বাড়িতে যে গুলা রুটি খাবে সবাইকে ডাক দিই আর গরম গরম বানিয়ে দিই, আর দেখতে দেখতে খুব তাড়াতাড়ি হয়েও যায়, তো ঝামেলাটাও অনেক কম হয়। তো সবাইকে খাইয়ে আমিও লাস্টে দুটো বানিয়ে খেয়ে নেব। আর যখন এই গুলা রুটিটা বানাই নিজের জন্যে আর ওটসের রুটি বানাই না, কারণ হচ্ছে মনে হয় কি আলাদা করে কে ঝামেলা করে। তো ওই গুড় দিয়ে গুলা রুটি খেয়ে তারপর রান্না বান্না কি করব, মানে সকাল থেকেই মাথায় একটা জিনিস ঘুরছিল যে কি রান্না করব। বাড়িতে আছে শুধুমাত্র আলু, তো মাথায় কিছু আর আসছিল না যে কি করব কি না করব। তো দেখছিলাম বেশ কয়েকদিন ধরে এই যে আমাদের বাড়ির পেছনে যে উঠানটা আছে ওই সাইডেই একটা ঘ্যাটকলের খুব সুন্দর গাছ হয়েছিল। এমনি তো আগে অনেকগুলো গাছ ছিল, এই সময় দেখছি সব মরে গিয়েছে, এই একটাই গাছ আছে। তো ভাবছিলাম যে এর আগে এটা মরে যাক, তার আগে চলো এর একটা ব্যবস্থা করা যাক। তো আজকে এই ঘ্যাটকলের ডেগো বাটা করব, তো একটু অন্যভাবে করব বলে এই যে পাতাগুলো ফেলে দিচ্ছি, না হলে সবুজ সবুজ পাতাগুলো দেখে এটাকেও কিন্তু কাজে লাগিয়ে দিতাম। কিন্তু আজকে যেভাবে আমি ঘ্যাটকলের ডেগো বাটা করব, এই পাতাগুলো আর কাজে লাগানো যাবে না। তো দেখো 4খানা ডেগো বেরিয়েছে, এই 4খানা ডেগো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নেব। ঘ্যাটকলের ডেগোগুলো সুন্দর করে ধুয়ে এনেছি। ওই কাটার পর ধুতে গেলে কি হয়, হাত ভীষণই চুলকায়, আর আমার এমনি অ্যালার্জির শরীর, তো হাত পুরো কেমন যেন ফুলে ফুলে যায়। যার জন্যে আমি ওই মানে ঘ্যাটকলের ডেগোগুলো মানে গোটা গোটা থাকতেই আমি আগে ধুয়ে নিই, ভালো করে ধুয়ে তারপরে কাটাকুটি করি। তো এখন ঘ্যাটকলের ডেগোগুলো কাটছি। আর বললাম না যে রান্নার কিছু আমি খুঁজে পাচ্ছিলাম না যে কি রান্না করব। তো পূজা বলল যে ফ্রিজের মধ্যে কুঁদরি রয়েছে, আজকে কুঁদরি দিয়ে কিছু একটা করে ফেল। ও মানে আলু পেঁপে দিয়ে রুই মাছ রান্না করবে। তো ভাবলাম চলো ভালোই হলো, এই দুটো জিনিস আমি রান্না করে ফেলবো আর পূজা ওইদিকে মাছের তরকারি রান্না করে ফেলবে। তো এখানে এই যে কুঁদরিগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুঁদরিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনে তারপরে কাটছি। এমনি কুঁদরি কেটে ধুতে গেলে ভালো হয় না, কিছু কিছু সবজি দেখবে ধুয়ে তারপরে কাটলেই ভালো হয়। তো পূজা বলেছে আমাকে একটু জিরে আর ধনে মানে একটু গুঁড়ো করে দে, তো আমি ভাবছিলাম চলো করে দিই। তো এখানে জিরে আর ধনে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, এবার এটাকে বেটে নেব। আর ওইদিকে আমি বসিয়ে দেব ওই কুঁদরি আর আলু কেটেছি, আর একদম ছোট ছোট মাছ ছিল, সেই মাছ দিয়ে আজকে চচ্চড়ি করব। তো ওইদিকে কড়াই গরম হচ্ছে, এদিকে মশলাটাও প্রায় বাটা হয়ে গিয়েছে, চলো চচ্চড়িটা রান্না করে ফেলি। কুঁদরি আমি কোনোদিন মাছ দিয়ে রান্না করিনি, ভাজা করেছি, নয় সয়াবিন দিয়ে রান্না করেছি, নয় মশলা হালকা মশলা দিয়ে রান্না করেছি, কিন্তু মাছ দিয়ে কোনো দিনও করিনি। তো আজকে ভাবলাম চলো এই কুচি কুচি করে কেটে, যেমন আমরা আলু টমেটোর চচ্চড়ি করি বা আলু বেগুনের চচ্চড়ি করি, সেই রকমভাবে করে দেখি কেমন লাগে। তো ছোট ছোট মায়া মাছ ছিল এসে ফ্রিজের মধ্যে, মায়া না ঝায়া মাছ, তো সেই মাছ দিয়ে ভাবলাম চলো আজকে এইভাবে রান্না করি। জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, লবণ হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে এই যে কুঁদরিগুলোকে দিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো জল দেব না, শুধু মানে ভাজা ভাজা টাইপের থাকবে, চচ্চড়ি যেমন হয় আর কি। আর এই কুঁদরির মধ্যে মনে হলো যে সামান্য একটু যদি জল দিই তাহলে হয়তো ভালো নাও লাগতে পারে, এর জন্য পুরো ভাজা ভাজা টাইপেরই চচ্চড়ি করছি। তো এর মধ্যে ওই গুঁড়ো মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নেব।
যাই হোক চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে। এই যে বলছিলাম না যে আজকে ঘ্যাটকল একটু অন্যরকম বাটা করব। আমার বাবাকে দেখে এইভাবে কাঁচা ঘ্যাটকলের ডেগো বাটা খায়, খুবই ভালো লাগে। আমি প্রথমে ভয় পেতাম যে এটা গলায় আবার ধরে নাকি, কিন্তু একটুও গলায় ধরে না। তো এখানে কাঁচা ঘ্যাটকলের ডেগো রয়েছে, একটু লবণ হলুদ মানে স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদ, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে এই দিয়ে বেটে নিচ্ছি। এইভাবে ঘ্যাটকলের ডেগো খেলে নাকি হাতে পায়ের যে ব্যথা থাকে, যদি ব্যথা থাকে সেইগুলো দূর হয়ে যায়, সেটা শুনি। তো যাই হোক, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তাই এই যে কাঁচা ঘ্যাটকলের বাটা আজকে করছি আমি। তো তোমরা কেউ খাও নাকি এইভাবে ঘ্যাটকল জানিও, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু এইভাবে খায় না, আর এই জন্য এই বাড়িতে সবাই এইভাবে ঘ্যাটকল বাটা খেতে ভয়ও পায়। যাই হোক, ভয়ের কোনো ব্যাপার থাকে না, গলায় একটুও ধরে না। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাবান্না কমপ্লিট করার পর স্নান করে এসে এই দেখো একটা পার্সেল এসেছে। তো এই পার্সেলটা হচ্ছে ঋষিকার জন্যে, কিন্তু ঋষিকা জানে না যে এই পার্সেলটা ওর। ও কাল থেকেই ভাবছে যে বুনুর জন্যে ঘড়ি অর্ডার করা হয়েছে, আর ওকে বলাও হয়েছে যে আদ্রিজার জন্যে ঘড়ি অর্ডার করা হয়েছে। ও একবার বলেছিল, আর আমার জন্যে বলছে তুই তো এখন বড় হয়ে গিয়েছিস, তুই কি ঘড়ি পরবি, একবারে তোকে খুব ভালো ঘড়ি দেওয়া হবে। ও বাচ্চা মানুষ, বাচ্চাদের মতন ঘড়ি অর্ডার করা হয়েছে। তো ওর মন একটু খারাপ ছিল, কিন্তু কিছু বলছিল না। তবুও পূজা শুনেছিল যে কি তুই কি নিবি, ব্রেসলেট নিবি নাকি? বলছে না আমার কিছুই আর লাগবে না। আসলে ওদের মানে আমাদের বাড়িতে কি বলতো, সবার যার যার শপিং হবে তার একটা মানে আলাদাভাবে ধরা হয়েছে যে এই টাকার মধ্যে ড্রেস আসবে। তো ঋষিকার ড্রেস এসেও কিন্তু ওর যে টাকাটা ছিল ওটা অনেকটাই বেঁচে ছিল। তো পূজা বলল যে তাহলে ঋষিকাকে একটা ঘড়ি গিফট করা হোক। যাই হোক, ও খুশি হবে, ওকে না জানালেই ভালো হয়। যখন ওকে ঘড়িটা গিফট করা হবে দেখতে হবে ও কতটা খুশি হয়। তো এই যে ঘড়ি খুলতে খুলতে ওর মন একটু খারাপ ছিল, ও বুঝতেও পারিনি যে এটা ওর জন্যে। তো এখানে যে আদ্রিজা বলছে এটা কিন্তু তোর জন্যে। তো এই কথা শুনে তো ভীষণই খুশি হয়েছে, মানে খুশিটা দেখার মতন ছিল। কাল থেকে মানে কালকে যখন বলা হয়েছিল যে তোর জন্য ঘড়ি অর্ডার করা হবে না, তুই তো এখন বড় হয়ে গিয়েছিস, তোর জন্যে কিছুদিন পরে ভালো ঘড়ি অর্ডার মানে নেওয়া হবে, তখন ওর মনটা একটু খারাপ ছিল, হয়তো ভাবছিল যে পুজোর সময় একটু ঘড়ি পরলে বেশ ভালোই লাগতো। কাল থেকে আমি, পূজা, আদ্রিজা তিনজন মানে মুখ একদম বন্ধ করেছিলাম যে ঋষিকার জন্য একদম বুঝতে না পারে যে ওর জন্য ঘড়ি অর্ডার করা হয়েছে। আর ওর মুখটা কালকে তো পুরো দেখার মতন ছিল, আর আজকে এই যে এই খুশিটা দেখার জন্যই কিন্তু আমরা মুখটা বন্ধ করেছিলাম, যে যখন ও হঠাৎ করে জানতে পারবে যে ওর জন্যে ঘড়িটা অর্ডার করা হয়েছে। আর আদ্রিজা তো কাল থেকেই ওকে করে যাচ্ছিল যে কালকে যে ঘড়িটা আমার আসবে আমিই কিন্তু আনবক্সিং করবে, কেউ যেন আমার ঘড়িতে হাত না দেয়, এইরকম বলছিল বারে বারে ঋষিকার সামনে। আর ঋষিকারও মন খারাপ হচ্ছিল, কিন্তু ও তো জানতো না যে ওর জন্যেই ঘড়ি অর্ডার করা হয়েছে। যাই হোক, ও ভীষণ খুব খুশি হয়েছে। আর আদ্রিজার ঘড়িটাও খুব তাড়াতাড়ি চলে আসবে, ওর জন্যও অর্ডার করা হয়েছে। এখনও ওদের জুতো আসতে বাকি রয়েছে, আর ড্রেস মোটামুটি সবারই এসে গিয়েছে। খালি আমার আর পূজার পূজার তরফ থেকে যেটা দেবে ওটা বাকি রয়েছে। তো একদিন আমি আর পূজা বাজারে গিয়ে নিয়ে আসব, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া এই যে কমপ্লিট করে নিচ্ছি। ওই ঘ্যাটকল বাটা আর চচ্চড়ি, কুঁদরির চচ্চড়িটা কিন্তু ভালোই হয়েছিল, মনে হচ্ছিল না যে কুঁদরির চচ্চড়ি। আর পূজা যা রান্না করেছিল তাই দিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে সন্ধ্যার সময় এই যে দাঁড়িয়ে রয়েছি বাড়ির সামনে, কারোর বাড়িতে হয়তো পুজো হচ্ছে, কালী পুজো, তো দাঁড়িয়ে দেখছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করছি, ফিরে দেখা হবে কালকে। আর বেশ কিছুদিন ধরে ঠিক টাইমে ভিডিওটা দিতে পারছি না, খুব তাড়াতাড়ি চেষ্টা করবো যে ঠিক টাইমে ভিডিও দেওয়ার। তো সবাই পাশে থেকো, সাথে থেকো।